পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে একটি হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করা। এর প্রতিটি স্টেপে লুকিয়ে রয়েছে মৃত্যুর ঝুঁকি। ঘন্টায় 100 মাইল বেগে ধেয়ে আসা -16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাস মাউন্ট এভারেস্টের সাধারণ দৃশ্য। সেই সাথে এখানে অক্সিজেনের মাত্রা এতই কম থাকে যে সেখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন। সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে পথে পথে পর্বত আরোহীদের মৃত দেহ পড়ে থাকতে দেখা। দেহগুলো তীব্র শীতল তাপমাত্রার কারণে এখানে যুগ যুগ ধরে বরফের মাঝে সংরক্ষিত থাকে। প্রতি 10 জনে একজন পর্বত আরোহী এভারেস্টে আরোহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। 1920 সালের পর থেকে এই পর্যন্ত মোট 330 জন পর্বত আরোহী মাউন্ট এভারেস্ট পর্বতে মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে 200টি মৃতদেহ এখনো এভারেস্ট পর্বতে রয়ে গেছে, যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু মৃত্যুর ঝুঁকি নয়, কাজটি একদিকে যেমন সময় সাপেক্ষ তেমনি এর খরচও অনেক। এভারেস্ট অভিযানের জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন 25 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। শুধু নেপাল সরকার থেকে পর্বত আরোহণের অনুমোদন পাওয়ার জন্য গুনতে হয় $12,000 বা 14 লক্ষ টাকা। এছাড়া তাঁবু, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, বুট, থাকা খাওয়া, শেরপার ফি এবং অক্সিজেন ইত্যাদির জন্য আরো বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এত টাকা খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করতে যায়? মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা 29,031 ফুট। এর উপরিভাগে তীব্র ঠান্ডা আর অক্সিজেনের স্বল্পতার কারণে সেখানে টিকে থাকা মানুষের জন্য অনেক কঠিন। স্বাভাবিকভাবেই অসাধ্যকে সাধন করে দেখার এক অদম্য আকাঙ্ক্ষা থাকে। এছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু স্থান থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখা, চরম পরিবেশের জীবনযাপন করা এই অভিযানকে গড়ে তোলে স্মরণীয়। তাই এই পর্বত জয় করা মানুষের অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক হিসাবে দেখা হয়। এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করা। এই অভূতপূর্ব সাফল্য পর্বত আরোহীদের জীবনে অমূল্য স্মৃতি বয়ে আনে এবং সেই সাথে বৃদ্ধি করে আত্মবিশ্বাস। শুধু তাই নয়, এভারেস্ট জয় করা মানেই এক গৌরবময় ইতিহাসের অংশ হয়ে ওঠা। এডমন্ড হিলারি ও তেনজিং নরগে 1953 সালে প্রথমবার এই স্ট্রিংয়ে পৌঁছানোর পর থেকে এখন অনেক পর্বত আরোহী এই অসাধারণ কৃতিত্ব অর্জন করতে চায়। মাউন্ট এভারেস্টে উঠতে সময় লাগে প্রায় 2 মাস। তবে এর আগে একটা বড় সময় ধরে এর প্রস্তুতি নিতে হয়। শেরপা গাইডরাও পর্বত আরোহীদের সঙ্গে যান। এ পর্যন্ত মোট 6 জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসাবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন। এরপর 2011 সালে দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন মোহাম্মদ আব্দুল মুহিত। 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসাবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। ওই বছর ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসাবে এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয় করেন খালেদ হোসেন। তবে এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি। আর এবার ষষ্ঠ বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করেন চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী। এ পর্যন্ত বিশ্বের মোট 6,664 জন পর্বত আরোহী মাউন্ট এভারেস্ট জয় করেছেন।